তুই যদি এই ভিডিওটা দেখার পরে তুই যদি নিজের থেকে আমাদের বাড়িতে এসে যে সোফাতে বসেছিস, পুরোপুরি বন্ধুত্ব নষ্ট আমার। হাই বন্ধুরা, তোমাদেরকে আজকে আমি বিজয়ের ব্যাপারে কিছু বলতে এসেছি। তোমরা অনেকদিন ধরেই কমেন্ট করছো যে বিজয়দা কোথায়, বিজয়দা আসে না কেন, বিজয়দাকে দেখা যায় না কেন। তো এটা স্বাভাবিক ব্যাপার, তোমাদেরও জানা দরকার যে বিজয় আমাদের ভিডিওতে থাকে না কেন। আমি কিন্তু এতদিন তোমাদেরকে কিছু বলি নাই, সবসময় মিথ্যা কথা বলতাম তোমাদেরকে যে নিজেদের মধ্যে তো এইসব তোমাদেরকে জানিয়ে কি হবে, দুদিন পরে তো সবকিছু ঠিকই হয়ে যাবে, ও তো আমাদের নিজেদের মধ্যেই, ঠিক আছে। তো আমি তোমাদেরকে সবসময় মিথ্যা কথা বলতাম। ও কি বলতাম জানি, বিজয় কাজে ব্যস্ত থাকে, আসতে দেরি হয়ে যায়, আর বাড়িতে আমরা আসে না, মানে ইগনোর করতাম আর কি। আমি তোমাদেরকে কখনো বলতে আসি নাই এসব ব্যাপার, বলিও নি। তো আজকে আমি তাও বলতাম না, ঠিক আছে। বৃষ্টি একটা কমেন্ট দেখেছে, আমি সেই সময় আমার প্রচন্ড শরীর খারাপ, হাঁটুতে ব্যথা, খুব ঠান্ডাও লেগেছে। হট করে দেখে একটা কমেন্ট ঢুকেছে যে বিজয় কাকুকে ভিডিওতে দেখা যায় না কেন, বিজয় কাকুকে ভিডিওতে দেখা যায় না কেন, বিজয়কে ছাড়া ভিডিও ভালো লাগে না, স্বাভাবিক ব্যাপার। ও হয়তো বিজয়কে দেখে হয়তো চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে, বিজয়কে যেহেতু দেখতে পাচ্ছে না চ্যানেলে, তো ওর ভিডিও ভালো না লাগতে পারে। বিজয় কমেন্ট করেছে না, তারপর আমি আগে কমেন্ট করেছি। আমি তো যখন একই টাইপের কমেন্ট দেখছি যে এই টাইপের কমেন্ট আসছে 2-3 দিন ধরে যে বিজয় কথা, তো আমি আজকে বলে দিয়েছি, তাও পুরোপুরি আমি জানাইনি। আমি বলছি নিশ্চয়ই কিছু ওর সাথে কিছু হয়েছে, সেজন্য ওকে ভিডিওতে দেখা যাচ্ছে না, ঠিক আছে। তারপরে বিজয় আবার একটা রিপ্লাই দিয়েছে, মানে বিজয় অনেকদিন ধরেই এই কথাটা বলতে চাইছে সবাইকে, কিন্তু বলতে পারছে না, যেহেতু আমি কিছু বলছি না। যেহেতু আমি বলেছি সাথে সাথে রিপ্লাই দিয়েছি, সাথে তার মানে ও বাড়িতে বসে বসে কমেন্ট সব চেক করছে, ঠিক আছে। তো ঠিক আছে, ও বলেছে কি কমেন্টটা, এই যে বল, তুমি হয়তো নিজের মনে করে সবসময় আমার বাড়ি আসবে, আমি হয়তো পছন্দ না করতে পারি কারণ বাড়িটা তোমার, বাধ্য, মানে ও কথা মিলাতে পারেনি। ও বলতে চাইছে যে ও আমাদেরকে নিজের মনে করে আমাদের বাড়িতে আসে, কিন্তু আমরা ওকে আমরা ওর বাড়িতে মানে আমরা সেটা পছন্দ করি না। আমরা যদি পছন্দ না করতাম রে, আচ্ছা ঠিক আছে বাধ্য। তো এটা দেখে বৃষ্টি রিপ্লাইটা তখনই ওর নোটিফিকেশনে এসছে। তো বৃষ্টি আর কি কমেন্টটা পড়ে আমাকে বলছে, না তুমি ক্যামেরা অন করো, আমি এই কথাটা বলবোই আজকে। সবাই তো আমাদের খারাপ ভাববা না যে আমরা হয়তো ইচ্ছাকৃত হয়তো বিজয়কে ভিডিওতে নিচ্ছি না বা কিছু, এর মধ্যে তো কিছু তো একটা আছে। কিছু যেমন মাঝে আমার প্রীতি বৌদিকে যেমন ভিডিওতে নেই না এখন, তো তোমরা, আমি অনেকবার বলছি প্রীতি বৌদিকে কেন ভিডিওতে নেই না, তাও আজকে একবার আমি বলে দিচ্ছি। প্রীতি বৌদিকে আমি অনেক দিন এই ভিডিও নিয়ে কোনো কথা না, ভিডিও নিয়ে কোনো কথা না, আমাদের পারিবারিক ব্যাপারে আমি প্রীতি বৌদিকে অনেকদিন ওয়ার্নিং দিয়েছিলাম যে বৌদি এসব করো না, একটা কিছু করেছিল আর কি, হ্যাঁ, তো এইসব করো না। তারপরেও বৌদি 2-3 বার করেছে, তারপরেও এই জিনিসটা আবার ভুল করেছে। তারপর থেকে আমি বৌদির সাথে কথা বলা বন্ধ করে দিয়েছি, কারণ আমি অনেকবার ওয়ার্নিং দিছি। আর যখন যেহেতু বৌদির সাথে কথা বলা বন্ধ করে দিয়েছি, তো আমি ওকে ভিডিওর মধ্যে নেবো কি করে? আমি কথা বলি না, ওর সাথে ভিডিওতে নেবো, ওটা আমার একটা অভ্যাস, হাত না দিয়ে। তো সেটা নিয়ে হচ্ছে প্রীতি বৌদি আমাদের ভিডিওতে থাকে না, এটাই। ভিডিও নিয়ে কোনো ব্যাপার না, আমাদের এই চ্যানেল নিয়ে কোনো ব্যাপার না, এটাই হচ্ছে কথা। আর আজকে যে বিজয় আমাদের বাড়িতে কেন আসে না, বিজয়ের সাথে আমার তো অন্তত কোনো ঝগড়াই নেই, আমার ওইটা না, আমার তো অন্তত ওর সাথে কোনো ঝগড়া নেই, বিকিরও কোনো ঝগড়া নেই, একটা কথা আমি বলেছিলাম, কথাটাও তোমরা শুনতে পারবে। আগেও এমন একটা কেস ঘটেছিল, তুমি বলো, আমি সব বলবো। তারপরে আগে এখনো কিন্তু আমি বলছি, এখনো কিন্তু ওর সাথে আমাদের ঝগড়া না, কোনো কিছু ঝগড়া না, ও নিজের থেকে আসে না, ওই যে নিজের থেকে আসে না, কেন আসে না, ঘাম দেখাচ্ছে, ওকে হাতে ডাকি বা কিছু করি, ঠিক আছে। আমি প্রথম থেকে একদম বলছি, প্রথমে ও কাজে যদি না যেত, যেদিন ওর কাজ থাকে না, হ্যাঁ, যেদিন ওর কাজ থাকে না, সেদিনকে সকালবেলায় যে আমাদের বাড়িতে আসবে, এসে মানে এবার তো সকাল টাইমটা তো এবার থাকলোই পুরোটা, 12টা 1টা 2টো অব্দি ওর যখন মন চাইবে, তার মধ্যে তো দেখতাই যে আমরা মাঝে মাঝে সেলিব্রেশনে স্নান করতে যেতাম, পুকুরে স্নান করতে যেতাম, ওই আমাদের সাথে সাথে স্যালোতে যেত, পুকুরে যেত, মাঝে মাঝে আমাদের বাড়িতেও স্নান করতো। স্নান করে বাড়িতে গিয়ে জামা কাপড় চেঞ্জ করে ভাত খেয়ে দিয়ে আবার আমাদের বাড়িতে চলে আসতো। তখন কিন্তু আমরা কিন্তু ওইসব কিন্তু কিচ্ছু মাইন্ড করতাম না, তাই তো? মাইন্ড করে আমি তো মাইন্ড করবো না, কারণ আমি ছেলে মানুষ ভাই, আমার কোনো অসুবিধা নেই এতে। আর আমার বন্ধু, আমি সাথে গল্প করে ভালো লাগে, আমিও তো গল্প করতাম, এটা আজকে এরকম হয়েছে, কোনো অসুবিধার কোনো ব্যাপার না। কিন্তু কিছু কিছু জিনিস বিজয়ের বোঝা উচিত, যেটা ও বুঝতো না, বোঝার চেষ্টাও করে না। যখন বোঝে তখন আবার সবকিছু ঠিক, যখন বোঝে
অনেক কিছু আমরা বুঝাবো, আমার বুঝাতে হতো, সুবিধা ফোন করে করে ওকে বুঝাতো ব্যাপারগুলো। এবার একদিন এমন হয়ে যায়, বিজয় আমাদের যখন সবসময় আসতো, তখন আমি মেয়ে যখন সন্ধ্যাবেলা করে পড়তে বসতো, মানে দুপুরে খেয়ে দিয়ে যে চলে আসতো, তারপর ও সেই সন্ধ্যার মানে একদম রাত্রি 12টা-1টা অব্দি থাকতো। ওইটুখানি টাইমটা আমার মেয়ে যখন পড়াশোনা, ফোনটা কেটে দিই, দাঁড়াও। আমার মেয়ে যখন সন্ধ্যাবেলা পড়তে বসতো, তখন ও ইনস্টাগ্রামে রিলস দেখতো, রিলস এখানে আমাদের সোফার মধ্যে বসে বানাতো রিলস, তো আমি কিছু বলতাম না। তো আমি একদিনকার বললাম যে বিজয়, আমার মেয়ে যখন পড়ে তখন তুমি ওই টাইমটাতে এসো না, মানে 9টা 9:30 অব্দি তুমি এসো না, তারপর তুমি এসো, 9টা 9:30 একটাই রুম তো, কারণ একটাই রুম, আর মেয়ের পেছনে আমার ভাই টাইম দিতেই লাগবে, ঠিক আছে। বাট ও যদি স্বাভাবিক ও থাকলে বিজয় ওর সাথে গল্প করবে, বা বিজয় ওর সাথে গল্প করবে, দুজনের সাথে গল্প করবে। আমি তো হেডফোন ঢুকে মাঝে মাঝে এডিটিং করতাম, ঠিক আছে। তো বিজয় এসে বসে, আমার মামার আবার মন বসতো না পড়ার দিকে। বিজয় কাকে জানো, বিজয়কে ভালোবাসে প্রচন্ড, বিজয় ওকে প্রচন্ড ভালোবাসে, দুজনকে প্রচন্ড ভালোবাসে। বিজয়ের ফোনটা মানে ওরই হয়ে যায় সেই সময়, বিজয়ের ফোন ও নিয়ে নেয়, যে পড়তে বসতো তখন দিত না, কিন্তু ওর মাইন্ডটা তো বিজয়ের দিকে না, বিজয় এমন করতো। তো সেটা নিয়ে সেই ক্ষেত্রে আমি বলেছিলাম, সে বলেছিল বৃষ্টি যে বিজয় এই সময়টা এসো না, তুমি 9:30টার দিকে এসো। সে কি উত্তর দিয়েছে জানো, 9:30টার সময় এসে কি হবে, সেই সময় তো ঘুমাবো, সে ঘুমানোর সময়, সে সময় এসে লাভ আছে? মানে ও একটা খুঁচা দিয়ে দিয়ে কথাটা বলছে, মানে তোমরা তো শোনোনি কি টোনে বলেছে, ঠিক আছে। সেও ঠিক আছে, সে ঠিক আছে। তারপরে আমি কিন্তু বৃষ্টির উপর রাগারাগি করেছি, বিজয় কিন্তু শিকার খাবো, আমিও বলেছি তুমি এই কথাটা বলতে গেলা কেন ওকে, আমি ভালো বুঝিয়ে দিতাম, ঠিক আছে। আর অনেকে বলতে পারো যে বৃষ্টি কেন বলেছে, তুমি বন্ধু, তুমি বলতে পারতো। আরে বৃষ্টি আমি যেমন, বৃষ্টি এমন, বিজয়ের সাথে আমরা তিনজনেই বহুত অনেকে আজকে একজন কমেন্ট করছো যে কথাটা বলেছে, বিজয় কাউকে দেখাচ্ছে, সে কমেন্ট করছে যে বন্ধুর বউ বন্ধুকে মারে, বরে বন্ধুকে মারে কি করে। আরে ভাই, আমরা কেউ বন্ধু এমন বিষয় না, মানে বিজয় আমাদের ফ্যামিলি মেম্বারের মতো নেই, ঠিক আছে। ও বিজয়, আমি যদি বিজয় ওর সাথে প্র্যাঙ্ক করি, চুলকানি মারার প্র্যাঙ্ক করি, আমাকে যদি মারে তো ওকে মারবে না ভাই। ও কি বলেছে বলতে গেছে, ওই যে একটা প্র্যাঙ্ক করেছে, আমার ড্রাগস খাওয়া নিয়ে একটা প্র্যাঙ্ক করেছিলাম, সেটার মধ্যে কি কথা বলেছিল দেখেছিল, আমার এক্স কে নিয়ে বলেছিল, আমাকে বলেছিল সে সময় যে তুই ওই গার্লফ্রেন্ডটাকেই নিয়ে আয়, হ্যাঁ একে ছেড়ে দে, ওইটাই ভালো ছিল। অনেক খোঁচা দিয়ে কথা তোমার বউকে যদি কথা বলতো, আচ্ছা তুমি একা একা যে ভিডিওটা দেখো, তোমার বউকে সাথে নিয়ে ভিডিওটা দেখো, তোমার বউয়ের সামনে যদি তোমাকে যদি বলে যে এই বউকে ডিভোর্স দিয়ে অন্য বউকে নেয়, তোমার বউ সহ্য করবে? সহ্য করো? তুমি বুঝবে না এখন, যারা বিয়ে করেনি তোমরা বুঝবে না, তোমরা ছাড়ো এইসব কথা, হ্যাঁ এই কথা ছাড়ো, যারা বিয়ে করেনি ওরা বুঝবে না, এই ফিলিংগুলো আসবে না, ঠিক আছে। তোমার গার্লফ্রেন্ড ধরো, তুমি ধরো বিয়ে করেনি, তোমার গার্লফ্রেন্ডের বান্ধবী যদি তোমার সামনেই বলে যে একে ছাড়তো, এই কি এই বেকার, এর থেকে তোর ওই বয়ফ্রেন্ডটা হলো, তোমার কেমন কষ্ট হবে সেই সময়টা, ঠিক আছে। আচ্ছা ছাড়ো, তো এইসব নিয়ে বিয়ের সাথে ওই গায়ে হাতাহাতি এগুলো হয়, আমাদের মারামারি এইসব নিয়ে হয়, ঠিক আছে। আচ্ছা, তো বিজয় এই কথাটা অ্যান্সার দিয়েছে। তখন বৃষ্টি আবার বলেছে কি যে তবে এক কাজ করো বিজয়, তোমাদের বাড়িতে চলে যাও, তোমরা দুজন গিয়ে গল্প করো, 9:30টার দিকে আবার এসো। বিজয় এই জায়গাটা কিন্তু বৃষ্টি কেন বলেছে যে ওই বাড়িতে গেলে এখানে অসুবিধা হবে না, পড়াশোনা ঠিকঠাক হবে। বিজয় এই জায়গাটা আবার কি রিপ্লাই দিয়েছে, তুমি কি ভেবেছো, কি বলেছে, তুই কি হয়েছে, আমার কি ঘরবাড়ি কি নেই, হ্যাঁ অতটুকু অকাত আছে আমার ঘরবাড়ি আছে, ঠিক আছে, অতটুকু ক্ষমতা আছে আমার, এইভাবে উত্তর দিয়েছে। ভাবো এইটা শোনার পরেও না আমি কিন্তু মাইন্ড করিনি, কারণ ওর সাথে আমি ছোট থেকে মিশি তো, আমি জানি তো, ঠিক আছে, আমি ওর কথা মাইন্ড করিনি। কিন্তু এ কিন্তু বিজয়কে 10 বছর ধরে চেনে, কিন্তু আমি তো অনেক বছর ধরে চিনি, 10 বছরেও অনেকটাই চেনে ও, যে তারপরে কিন্তু এই জায়গাটা বৃষ্টি রাগ করার কথা, ঠিক আছে, কিন্তু বৃষ্টি কিন্তু রাগ করেনি, কিছু বলেনি এই সময়টা, ঠিক আছে, এই সময়টা কিছু বলেনি। আমি ওটা বৃষ্টির পর্যন্ত ঝগড়া করেছি, বিজয় আবার বলছে যে ভাই নিজেকে মনে হয় আমাকে নিয়ে আমার জন্য ঝগড়া করিস তোর বইয়ের সাথে, ঠিক আছে, ঠিক আছে। ওইটুকু কথা হওয়ার পরে আমি আর বিজয় মনে বেরিয়ে গেছি, বা যাই হোক হয়েছে। তো বিজয় কিন্তু আবার 3-4 দিন ধরে আমাদের আসা বন্ধ করে দিয়েছে। এবার আমি নিজে আবার ওকে, ও শিকার খাক দেখি যে ও নিজের থেকে এসছে, আমি ওকে ফোন করতাম, ভাই কোথায় আছিস, করে করে আবার টুকটুক করে আসতাম। জানতাম যদি আমিও যদি কথা না বলি ওর সাথে, ও কথা বলবে না, এভাবে কিন্তু সম্পর্ক নষ্ট হয়ে যায়। আমি কিন্তু সবসময় এই জিনিসটা মানে কেয়ার করি, এই দিকটা আমি কখনো কারোর সাথে সম্পর্ক নষ্ট করতে চাই না। এর সাথে যদি আমার এর সাথে ঝগড়া হয় না, যার সাথে ঝগড়া হোক, আমি বেশিক্ষণ কিন্তু ঝগড়া করে থাকি না। আমি জানি যত ঝগড়া করে বসে থাকবো রাগ করে, আরো ওইটা বিচ্ছিন্ন মানে সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য আমি বলে না একজনকে মাথা মতো করতে হয়, সেভাবে আমি মাথা মতো করিনি। সেজন্য বিজয়কে ফোন করে ডাকতাম, সুবিধাও জানে ব্যাপারটা, সুবিধাও বিজয়কে ফোন করে বুঝিয়েছে, বিজয়
এই সময়টা এসো না। তারপর থেকে কিন্তু বিজয় আবার কিন্তু ওই সময়টা আসতো না। হ্যাঁ না আসতো না, আর পড়াশোনা আসতো না, পড়াশোনা আসতো না। হয়ে গেলে তারপর আমাকে জিজ্ঞেস করতো মামাম পড়ছে না, হ্যাঁ, বা পরীক্ষা শেষ বা যাই হোক পড়া নেই, তখন আসতো। কিন্তু তারপরে কিন্তু আবার মাঝে ও ভুলে যেত ব্যাপারটা, ঠিক আছে, ও ভুলে যেত, ইচ্ছা করে না, ও ভুলে যেত, আবার আসতো মাঝে মধ্যে। বৃষ্টি আমাকে বলতে দেখেছো পড়ার সময় এসছে, আমি যখন কিছু বলতে যাই ও আবার রাগ করবে, আমি বাধ্য থাক কিছু বলো না। আমি তো চাই যে মানে সম্পর্কটা নষ্ট না হয়, কারণ বিজয় বোঝে না, ওকে যদি একটু কিছু বলা হয় ও ফটকে মাইন্ড করে নেয়, মাইন্ডে নিয়ে নেয়। এই কথাগুলো মাইন্ডে নেওয়ার নিজেদের মধ্যে তো ও আমাকে বলছে আমি নিজে মনে করে যেতাম, তোরা নিজে মনে করিস না, আমাকে রাগ করতে এই কমেন্ট করেছে। ভাই আমি যদি তোকে নিজের মনে না করতাম তো কি করে বুঝাবো, তোকে বুঝানোর মতন আমার এসে নেই ভাই, ঠিক আছে। আমরা ভাই তিনজন যেখানে যাব আমরা তোকে নিয়ে যেতাম, সবসময় তোকে নিয়ে যাই, ঠিক আছে। এমন কে করবে ভাই, অন্য কোনো বন্ধু দেখবি, আচ্ছা এই কথাটা তুই এখন বুঝবি না, এই জিনিসটা তুই এখন বুঝবি না, তোর তো আরও বন্ধু আছে, বিবাহিত বন্ধুও আছে, বিবাহিত যে বন্ধুগুলো আছে না, ওই বাড়িতে গিয়ে তুই এভাবে থাকতে পারবি? আমাদের বাড়িতে যেভাবে থাকিস, আমাদের সাথে যেভাবে মেলামেশা করিস, ওই বন্ধুর বই অ্যালাউ করবে না, ওই বন্ধুর বউ কখনোই এসব অ্যালাউ করবে না। বন্ধুর বউ কেন, বন্ধুটাও এমন এত মানবে না ভাই, এত কিছু। আমাদের লাইভে এসে অনেকে কমেন্ট করতো যে বিজয়দা তুমি এই বাড়িতে সারাদিন থাকো কেন, এই করো, অনেকে কমেন্ট করতো। আমি কিন্তু কমেন্টগুলো মাঝে মধ্যে ডিবেটও করে দিতাম যাতে তোর চোখে না পড়ে, বা তুইও দেখতিও মাঝে মধ্যে এই কমেন্টগুলো, ঠিক আছে। আমি চাইতাম যে মানে তুই যেন মাইন্ড না করিস এসব, ঠিক আছে। আর তুই বলছিস আমরা তোকে আপন মানি না, তুই আমাদেরকে আপন মানিস। আচ্ছা তারপরে কি হয়েছে আবার বলে দাও। তারপরও তোমরা যারা আমার পুরনো সাবস্ক্রাইবার আছে তোমরা কিন্তু জানো বিজয়ের সাথে কিন্তু মাঝখানে আমার একটু কথা কাটাকাটি হয়েছিল। কি হয়েছিল, আমার চ্যানেলে স্ট্রাইক খেয়েছিলাম না কি একটা হয়েছিল, স্ট্রাইক খেয়েছিলাম না কি একটা হয়েছিল। আমি একটা বড় সড় একজন ইউটিউবারের সাথে আমি কথা বলছিলাম, আর সেই দাদাটার সাথে কথা বলছি, হঠাৎ করে বিজয় আমাকে ফোন করছে, আমার ফোন ঢুকছে, আমি দেখে ও ফোন কেটে দিচ্ছি, টট 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 করে তো অসুবিধা হচ্ছে, শুনতে পাচ্ছি না, কারণ আমি হেডফোন নিইনি, জোরে কানে চিপে রেখেছিলাম, টট টট আওয়াজ হচ্ছে, আমি রাস্তায় ছিলাম তো। বিজয় ফোন কেটে দিচ্ছি, আমি কি ওই দাদাটার ফোন বলবো দাদাটাকে যে দাদা তুমি একটু ওয়েট করো, আমি আমার একটা বন্ধু ফোন করেছে, ও একজন বড় সড়ো ইউটিউবার, তার ফোন আমি এমন করতে হোল্ড করতে পারি? বিজয় সাথে সাথে আমাদের বাড়িতে চলে এসছে, এই ব্যাপারটা তোমরা জানো নাকি? বিজয় আমাদের বাড়িতে এসে বলছে বিজয় এখন বালছাল, হ্যাঁ ওর চ্যানেল এখন অনেক বড় হয়ে গেছে, বিজয় এখন বালছাল। ভাই চ্যানেলটা তো সারা জীবনে আমার ছিল, তোকে আমি মানে ভিডিওর মধ্যে নিয়েছি ভাই, তার জন্য কি চ্যানেলটা কি মানে তোর জন্য দাঁড়ানো হয়ে গেছে? আমাকে কিন্তু অনেকেই বারণ করতো, বিজয় জানে আমাকে অনেকেই বারণ করেছে, তাই না বৃষ্টি, যে ওকে ভিডিওতে নিও না, ওকে ভিডিওতে নিও না, পরে কিন্তু পস্তাবা। আমরা এত কেয়ার করিনি, এখনো তো কেয়ার করিনি, এখনো আমি কেয়ার করি না এসব নিয়ে, কি হবে, ঠিক আছে। যার বিজয়কে দেখে যে আমাদের চ্যানেলে এসছে, বিজয়কে পছন্দ করে, সে আমাকে পছন্দ নাও করতে পারে, ঠিক আছে। যখনই দেখবে যে আমাদের ভিডিও এসছে বিজয় নেই, ওই ভিডিওটা স্কিপ করে চলে যাও, কোনো ব্যাপার না। যেদিন দেখবে ভিডিও বিজয় আছে বা কিছু, তখন তোমরা দেখো। যারা আমাদেরকে দেখে চ্যানেলে এসছো তো ওরা তো দেখবে এই ভিডিও, এটা স্বাভাবিক ব্যাপার, এটা নিয়ে রাগারাগি কোনো প্রশ্ন আসে না, যার যাকে ভালো লাগে, যার যাকে ভালো লাগে, ঠিক আছে, এটা কোনো অসুবিধা নেই, এই নিয়ে আমার কোনো অসুবিধা নেই। তারপরে ও যে ঝগড়াটা হয়েছে, ও এসে আমাকে উল্টো পাল্টা বলে চলে গেছে। আমি তো ছিলাম না, বৃষ্টিকে বলেছে বৃষ্টি বিকি এখন বাল চাল এসব বলে চলে গেছে। বিজয় এখন বাল চাল না কি জানি একটা বলে দিয়ে চলে গেছে। তার উপরে বৃষ্টি তো বিরাট হাসছে, আমি যখন এসেছি, আমি কি হয়েছে বলছে বিজয় এমন বলে চলে গেল, ঠিক আছে। আমি তো জানি ওর মাইন্ড কেমন, ঠিক আছে। তারপরে আমারও রাগ হয়েছিল সে সময়, রাগ হয়ে আমি ওকে একটা লাগে না, আঘাত লাগিয়েছে, সারা তোকে আমি ভিডিওতে নিয়ে তুই এখন এত বড় কথা বলছিস। তারপরে আমি ওর সাথে 3-4 দিন কথা বলতাম না, তারপরে আমি আবার নিজেই ওকে আমি কিন্তু ডাকি ওকে, সুবিধাও কিন্তু সাক্ষী আছে এইসব দিকে, আমি বিজয়কে ডাকি, সুবিধা বলে বাধ্য বেচারা বিজয় ওকে ডাকো, ও এমন। আর বিজয় তো সত্যি ভালো মানুষ, ঠিক আছে, ও সামান্য কথা রাগ করে বসে থাকে, ওই ডেকে ডেকে নিয়ে আসি। 2-3 বার কিন্তু এমন আমার সাথে হয়েছে, ওর আমি ডেকে নিয়ে আসি। আর ও ভাই সামান্য কথা রাগ ধরে ভাই। এই যে এই বৃষ্টি যে কথাটা বলেছে যে পড়াশোনার সময়টা এসো না, এটা কি ও খারাপ বলেছে? তোমার তো বোঝা উচিত যে একটা এরকম ওদের, আমাকে উল্টো তুই ডেকে নিয়ে যাচ্ছ, বিকি আমাদের বাড়িতে চ, আমাদের বাড়িতে ফাঁকা ঘর, চ গল্প করি। ও উল্টো গরম দিয়ে উল্টো পাল্টা বলে চলে গেছে, সে ঠিক আছে, ওই দিনটা এমন হয়েছে। তারপরে এখন যেটা আসছে না, কেন আসছে না তোমাদের তো জানানো উচিত, আমি তো জানাতাম না। আমি এখনো বলছিলাম ওকে যে জানানোর দরকার নেই, বাধ্য ছাড়, ওর কমেন্ট না, কিন্তু আমি যে বিজয় যে কমেন্টটা যে করলা ওই জন্যই কিন্তু আমি জানালাম, নাহলে কিন্তু আমি জানাতাম না। যে আজকে কোনো ঝগড়া তো হয়নি বা কোনো ঝগড়া হয়নি, আমি বলছি ঝগড়া হয়নি, কিছু হয়নি, এটা ভুল বোঝাবুঝি হয়েছে। কথাটা হচ্ছে
আমার যে তোমরা তো ভিডিওতে অনেকে দেখেছোই, আমরা যে অনেকদিন ভিডিও দিতে পারছিলাম না, আমার প্রচন্ড পরিমাণে শরীর খারাপ ছিল, মানে প্রচন্ড আমার পেটে ব্যথা ছিল। এই পেটে ব্যথাটা একমাত্র ব্লাড প্রেসার লো ছিল, আমি বাসন টাসন ধুতাম, তোমরা দেখেছো ভিডিওগুলো। মানে এতটা শরীর খারাপ হয়েছে যে আমার বিকির কাজ করতে লেগেছে, ঠিক আছে। আমার এত পেট ব্যথা যে একমাত্র এই পেট ব্যথাটা শুধু মেয়েরাই বুঝতে পারবে। আর আমি তো এত ভাঙিয়ে এখন বলতে পারবো না যে আমার কি কারণে পেটে ব্যথা হয়েছে কি না হয়েছে, অত কিছু ভাঙিয়ে আমি বলবো না। তো আমি পেটে ব্যথা আমি ছটফট করছি, আর সেই সময় আমি বিকিকে বলেছি যেদিনকার কে হয়েছে পুচকাটা হয়েছে না, পুচকাটা হয়েছে তার পরের দিন আমার যে দিদির ছেলেটা হয়েছে না, তার পরের দিন না তার পরের দিনে পার্টি দেওয়া হয়েছিল জাম্বুর বাড়িতে, সকালে পার্টি দিয়েছে। আমি বিজয় এখানে পার্টি মাটি অ্যাটেন্ড করে আবার আমাদের হয়েছে যে সন্ধ্যা 7টার সময় আবার পার্টি হবে। তো আমরা ওই টাইমটা হবে হয়তো আমি বলছি ওই 4টে 4:30 কি 5টা, ওই টাইমটার মধ্যে 5টাই হবে, 5টা পাক্কা 5টাই হবে, ঠিক আছে। কারণ 5টার আগে না 5টার সময় হবে। 5টার সময় না, কেসটা হচ্ছে 4টের সময় আমরা ওখান থেকে চলে এসেছি, এসে কথা হয়েছে যে 7টার সময় আবার যাবো। বিজয়কে বলছি বিজয় 7টার সময় আমরা যাবো, বলছে বিজয় বলছে ঠিক আছে। বিজয় কি করেছে, ও বাড়িতে গেছে চান মান করেছে, আমি কিন্তু চানও করি নাই, আমি চানও করতে পারি নাই সে সময়। বৃষ্টির পেটে সেক দেবো গরম জল, গরম জলটা নিয়ে এসছি নাকি আবার রেখে দিয়ে এসছি, মানে বিজয় চলে এসছে দেখে বিজয়ের সামনে গরম জল দিয়ে সেক দেওয়া যায়। ও গরম জলটা নিয়ে ঢুকেছি কিনা মনে নেই আমার, ওকে দেখে আমি রেখে দিয়েছি, ওকে বুঝতে সেই সময় বিজয় আমাদের ঘরে এসেছে। ব্যাস, আর যেই ঘরে এসেছে ওকে তখন বলছে যে কি রে যাবি না, ও তখন বলছে আমি 7টার সময় যাবো, এখন আমি স্নান টান করে আমি ঘুমাবো। বলছে তাহলে ঠিক আছে, আমি ঘুমিয়ে পড়ি এখানে, মানে নিচে ঘুমিয়ে পড়ার কথা বলেছে। তোমরা তো অনেক ভিডিও তো দেখেছো না, আমরা যখন ভিডিও ব্লগ টক করি তখন দেখতে না ও নিচে শুয়ে থাকতো, আমরা শুয়ে থাকতাম। আজকে আবার কমেন্টের মধ্যে মিথ্যা কথা বলেছে, বলে কি আমি দুপুরে কখনো তোর বাড়িতে যাইনি, দুপুরে ঘুমাতাম না, রাতে ঘুমাতাম, এত মিথ্যা কথা না। আরে এই জিনিসগুলো কেন বলিস ভাই, সামান্য সামান্য কথা, এটা তো কোটি কোটি টাকা জিতে যাবি না, যে মিথ্যা কথা কোটি কোটি টাকা জিতে যাবি। সামান্য সামান্য কথা মিথ্যা কথা বলছে না, এই জিনিসটা খারাপ লাগে আমার। মিথ্যা কথা আমার একদম পছন্দ, যে মিথ্যা কথা বলছে। আমি দুপুরে কোনোদিন যেত, তুই আমাদের দুপুরে কোনোদিন আসি না, যারা যারা আমাদের ব্লগ দেখতো সবাই জানে যে মাঝে মধ্যে আমাদের বাড়িতে নিমন্ত্রণ হতো, খাওয়া দাওয়া হতো, তুই এখানেই ঘুমিয়ে পড়তিস, বলতো না। খাওয়া দাওয়া মিথ্যা কথা বলে, ছোট বড় মিথ্যা কথা বলি না ভাই, যেখানে দেখবি মিথ্যা কথা বলে বহুত বড় প্রফিট আছে সেখানে মিথ্যা কথা বলবি। ঠিক আছে। ও তখন বললো যে আমি তাহলে নিচেই তাহলে শুয়ে পড়ি। এবার ও তখন গামছা হাতে নিয়ে বেরিয়ে গেছে স্নান করার জন্য, ও কিন্তু স্নানও করেনি, গামছা হাতে নিয়ে বেরিয়ে গেছে স্নান। মানে আমি স্নান করতে গেছি, জানো আমি বেরিয়ে গেছি তো বিজয় বেরিয়ে যাবে আমার সাথে। আর সেই সময় প্রচন্ড বৃষ্টি পড়ছিল। এবার ও বেরিয়ে যাওয়ার পরে আমি বিজয়কে তখন বললাম আমি কিন্তু বলতে ওকে চাইনি, কিন্তু আমার না বাধ্য হয়েছে আমি বলতে, কারণ এত আমার পেটে ব্যথা করছে, আমার ভালো লাগছে না। আমি যতক্ষণ গরম সেক না দিতে পারবো ততক্ষণ আমার ভালো লাগবে না। ওই জন্য আমি কথাটা বলেছি যে বিজয় তুমি এখন যে বিজয় তুমি এখন বাড়ি যাও, ও তো বললো তোমাকে সন্ধ্যা 7টার সময় ও তোমাকে ডাকবে। ও তখন বলছে কি বাইরে বৃষ্টি পড়ছে, আর ও এমন কথাটা বললো যে আমাদের বাড়িতে থাকাকালীন মনে হয় বৃষ্টি কোনোদিনও পড়েনি, সে সকালে হোক বা দুপুরে হোক বা রাতে হোক, কোনোদিনও তো তুমি ছাতা তো নিয়ে আসোনি, আমাদের বাড়ি থেকে তুমি ছাতা নিয়ে যেতে। তো আমি আবার সেই সময় বললাম, মানে যখন আসতো তখন তো বৃষ্টি পড়তো না, যাওয়ার সময় মাঝে মধ্যে রাতেও যখন যেত বৃষ্টি নামতো, তখন ছাতা নিয়ে বাড়িতে যেত, আমাদের বাড়ি থেকে ছাতা নিয়ে বাড়িতে যেত। তো এটাই বলেছি, হ্যাঁ সেই জন্য আমি ওইটাই বলেছিলাম যে তুমি এখন বাড়িতে যাও, ও তোমাকে সন্ধ্যে 7টার সময় ঠিক ফোন করে ডেকে নিয়ে যাবে। বলছে তাহলে তো বাইরে বৃষ্টি পড়ছে, আমি বলছি তাহলে হয়তো তাহলে বাইরে ছাতা আছে, ওই ছাতাটা নিয়ে যাও। ওই যে গেছে ওর মাইন্ডে লেগে গেছে, ওর মাইন্ডে ওটা লেগে গেছে। ভাই আমি তো অত ইয়ে করে বলিনি, পরে ও যাবার কতদিন আমার যে শরীর খারাপ ছিল তুমি এটা বলো, কতদিন ছিল। আমরা তো ভিডিও বানাতাম না, তোমরা সবসময় বলতে ভিডিও বানাও ভিডিও বানাও, বলতাম না আমি তো দাঁড়াতেই পারছি না, আমি পোস্ট দিতাম বৃষ্টি শরীর খারাপ আমি ভিডিও দিতে পারছি না, আমি খাট থেকে আমি নামতেই পারছি না। ওই সময় কি করে আমি ওকে মানে আমরা ভিডিও দেবো। তার মধ্যে যে মাঝের মধ্যেও আসতো, মাঝের মধ্যে বলতে কি হয়তো 2-3 দিনই হয়তো আসতো, এসে দুপুরবেলা ধরো শুয়ে থাকতো। এবার আমরাও তো সারাটা দিন দুপুরে সকালে কাজ বাজ করার পর আমরা তো একটু রিল্যাক্স ভাবে শুতে চাই। মানে তোমরা ছেলেরা কি হাত পা টান টান করে সবার সামনে শুয়ে পড়তে পারো, আমরা তো ভাই সেটা পারি না শুয়ে থাকতে। সব মেয়েরা, কোনো মেয়েরাই পারবে না, কোনো ছেলে হাজবেন্ডের সামনে যেরকম সেরকম করে শুতে পারবে, কিন্তু একটা অন্য ছেলের সামনে কোনোদিনও শুতে পারবে না। ওই রিল্যাক্স ভাবে শুতে পারতাম না, কিছু না। তবে আমি আরো শুয়ে আছি, এটা কোনো একটা গল্প করব, পার্সোনালও তো কিছু একটা থাকতে পারে, ও থাকলে আমরা এটা করতে পারতাম না, স্বাভাবিক এটা একটা হবে। এবার এই জিনিসটা তো ওকে আমরা খুলে আর বলতে পারতাম না যে বিজয় এখন যাও, আর নিজের মন থেকে একটা কেমন লাগতো, বলবো ওকে কেমন জানি একটা লাগে। বিজয় থাক, আজকে তোর সাথে আমার বন্ধুত্ব আছে, তুই সামান্য সময় কথাতে যে রাগ ধরে চলে যাস, এই করে চলে যাস না, এই জিনিসটাতে হয়তো আমারও হয়তো রাগ মাগ হয়ে যাবে কোনদিন,
আমি হয়তো তোকে ডাকবো না, তুই হয়তো আসবি না, হয়তো বন্ধুত্ব পড়বে নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু এগুলো ঠিক না। ঠিক আছে শোন, আর একটা তো বন্ধু পাবি, আমার বন্ধু আর একটা তো বন্ধু পাবি, কিন্তু সেদিন দেখবি তো তোকে ওই বন্ধুটা এই জিনিসগুলো করতে দেয় কিনা, যে ওর বউ এখানে ঘুমিয়ে থাকবে, তুই নিচে ঘুমিয়ে থাকবি, আমরা স্বামী স্ত্রী, ওরা স্বামী স্ত্রীর উপরে ঘুমিয়ে থাকবে, তোকে নিচে ঘুমোতে দিয়ে, বা তুমি দোকানে চলে যাবা, বা তুমি স্নান করতে চলে যাবা, বিজয় ঘরে বসে থাকবে। তো এরকম বাইরে থেকে কেউ যদি আসে ফট করে চাঁদা মাদা কাটতে আসতে পারে, বা কিছু না কিছু হঠাৎ করে কেউ না কেউ আসতে পারে, এসে যদি দেখে যে বিকি নাই ও ঘরের মধ্যে, এটা কতটা খারাপ দেখায় না জিনিসটা। আমি জানি বিজয় কিন্তু ওই টাইপের ছেলে না, বিজয় কিন্তু একদম মানে নিরীহ ছেলে ও। আমি এখন এইসবের দিকে মানে খারাপ না, মেয়ে টেয়ে নিয়ে এসব নিয়ে ওর একদম না। সেই জন্য আমি বলছি আমি মানুষ চিনি, সেজন্যই আমি ওকে বিশ্বাস করি, সেই জন্য আমি এতটা মানে ওকে বিশ্বাস করে এত কিছু ইসে করি, কিন্তু ও জিনিসগুলো মানে না, সামান্য সময় কথা ওরা আগ ধরে নেয়। ওটাই আমাদের বাড়িতে এরকম আমার শাশুড়ি আছে, ভাসুর আছে, কোনোদিনও তো ওরাও বারণ করতো, ওরাও চেনে ওকে ছোট থেকে, কিন্তু ওর জায়গায় যে অন্য কোনো ছেলে আসে ঢুকতে দেবে না, আমাকে ডাইরেক্ট বলবে এই ছেলে এমন, একে ঢুকতে দিবি না, আমার বাবা, আমার নিজের বাবা, আমার বাবা যখন বেঁচে ছিল, বাবা ওকে নিয়ে কিছু করতো না, ওকে চেনে, কিন্তু ওর এই জিনিসগুলো খারাপ। আর একদিন একটা কেস ঘটেছে, এই কেসটা শুনলে তো তোমরা তো হাসবাই। তো কেসটা হচ্ছে সেদিনকার আমি ঘরে একাই শুয়েছিলাম, ঠিক আছে, সেদিনকার বিকি আর আমার জাইম্বু বলতে কি ওর জাইম্বু জ্যোতির বর আর হচ্ছে বিজয়, এরা তিনজন মিলে মার ঘরে শোয়া, আমার মেয়েও মার ঘরে শোয়া, আমি দাদার ঘরে শুয়েছিলাম, হ্যাঁ ওরা সব ওই ঘরে শোয়া, আমি একাই ঘরে শোয়া, দরজা টরজাতে আমি শুয়ে আছি। তো জাইম্বু বা বিজয়ের হয়তো সিগারেট বিড়ির নেশা উঠেছে। এবার ওই ঘরে তো আর কোনো দেশলাই শেষলাই তো খুঁজে পাবে না, একমাত্র বিজয় জানবে আমার ঘরে দেশলাই কোথায় আছে, আর বিকি জানবে আমার ঘরে দেশলাই কোথায় আছে, আর কেউ কিন্তু জানবে না। আমাকে বলছো যে দেশলাইটা নিয়ে তো ঘর থেকে আমি যাবো, আমি ঘুমাচ্ছি, আমি এখন ঘুমাচ্ছি, আর বিজয় হট করে বলছে কি আমি যাই তাহলে নিয়ে আসি না, আমি যাই। আর এখানে আমি বলছি বৃষ্টি ঘরের মধ্যে ঘুমিয়ে আছে, ও যে ঘুমিয়ে আছে তো কি হয়েছে, আমি চুপ করে যাবো দেশলাইটা নিয়ে চলে আসবো, ও বুঝতেও পারবে না। আর জাইম্বু দিয়েছে ওকে ধোয়ানি, বলছে তোমার হুদ হয় নাই, তোমার হুদ হয় নাই, মেয়ে মানুষ একটা শুয়ে আছে, জাইম্বু হয়, উল্টো পাল্টা বলে দিয়েছে ওকে, ঠিক আছে, মেয়ে মানুষ এভাবে শুয়ে থাকবে, তুই চলে যাবি ঘরের মধ্যে, কেমন ভাবো ওর, কেমন মাইন্ড ওর ভাবো, কিন্তু মাইন্ডগুলো দেখলে তো হবে না ভাই, ও এই মানে কি বলবো এটা, এগুলো দেখতে হবে, এগুলো ব্যাপারগুলো বড় বড় ব্যাপার, ঠিক আছে, ব্যাপারগুলো বড়, ও যদি বুঝতে পারতো যে জিনিসগুলো বোঝার যদি চেষ্টা করে তবে কোনো ব্যাপার নেই, বুঝবেও না, আর উল্টো বড় বড় কথা তেজ দেখাবে, বড় বড় কথা। আবার আমি কমেন্ট করেছি যে তোকে তেল মাখাবো, কত ভালো লাগে না তেল মাখাতে, ও আবার রাগ করে বসেছে, তোরা তেল মাখাতে হবে না ভাই, মানে নাকা কথাবার্তা। আর বিজান তোকে এখনো বলছি নাকা কথা আমার সামনে বলবি না ভাই, কেন বলতো, তোকে আমি ছোট থেকে চিনি, তুই যে নাকা কথাবার্তা কখন বলিস সেই জিনিসটা আমি জানি, আমার সামনে নাকা কথা বলিস না। তোকে আমি তোকে অনেকে ভিডিওতে বলেছি যে ওকে তোমরা ভাবো নাকা বাচ্চা, ও কিন্তু বিরাট সেনা, সত্যি সেনা মাল, এমন চোখ মুখ করে মানে কি জানি, যারা যারা চিনতে মানুষ চিনে ওরা ঠিক চিনে যাবে তোকে, ঠিক আছে। তুমি ওইভাবে নাকা কথাবার্তা কমেন্টের মধ্যে বলছো, অন্য মানুষ যেন পড়ে কমেন্টগুলো, আমি তো জানি তুই ওই নাকা কথা, আমি সরি আমার ভুল হয়েছে, আমি চেষ্টা করব এটা শুধরে নেওয়ার চেষ্টা করবো, ভাই এইসব টাইপের কথা তো ডাইরেক্ট তো বলিস না, এই টাইপের কথাবার্তা চেষ্টা করবো, এই শুধরে নেওয়ার চেষ্টা, এই কথাটা জীবনও বেরিয়েছে আমার সামনে, শুধরে নেওয়ার চেষ্টা করবো, তুই এই কথাটা বলবি যে না এমন আর করবো না, বাদ দিয়ে থাক, সরি ভুলে গেছে, আর কোনদিন করবো না, চেষ্টা করবো, শুধরে নেওয়ার চেষ্টা করবো, এইসব কবিদের মতন কথাবার্তা না আমার সামনে করবি না, খুব রাগ ওঠে, তোর সাথে আমি ছোট থেকে মিশি, তো তুই যে নাকা কথাবার্তা করিস আমার প্রচন্ড রাগ হয়, আমার সামনে বলবি না। অনেক সময় ভিডিওতে মানে এমন ভাব করে, মানে যেরকম প্র্যাঙ্ক গুলো হয়, যেরকম অনেকদিন আগে যে মদ খাওয়া যে প্র্যাঙ্ক করছে, এরকম মানে এত অ্যাক্টিং করছে, এটা কে না ভাববে ভাই এটা রিয়েল, আমি তো জানি ওকে, আমি তো ওকে চিনি ভাই। আচ্ছা বাদ ওই কথা ছাড়ো, তো আমি এটাই বলছি, তুই বলছিস কি যে সে কি বলছে যে আমাকে তেল মাখিস তুই, আমি এমন কেন বলছিস, আমি কি অনেক বড় সড়ো নাকি, এসব কি কমেন্ট করেছিস, তো তেল মাখার না তো আবার কি রে ভাই জায়গাটা, তুই খারাপ পাওয়ার ভালো পাই জায়গাটা, ঠিক আছে, তুই এটা তেল মাখা না তো কি, তোকে কত রাখবো আমি, তুই রাগ করে যাস, তুই আমাকে ফোন করে আসিস আমাদের বাড়িতে, না আমি তোকে ডেকে নিয়ে আসি, এই যে এখন যে ঝগড়া হয়েছে এখনো তো তুই তো আমাদের বাড়িতে নিজের থেকে আসিস না, আমি তোকে ফোন করে রাস্তার মধ্যে রাখি, আয় এখানে আয় সিগারেট খাবো, তারপরে একটু ডাকি এখানে আয়, এই করে আমাদের গেটের সামনে ডাকি, ডেকে আমাদের বাড়িতে ঢুকে আমি এসে সোফায় বসে পড়ি, মা ঢুকে না, দরজার সামনে দাঁড়িয়ে থাকে, ঠিক আছে, সে আমাকে বলছে যে মেয়ের মাম্মাম পড়ছে তো তাই ঢুকবো না, আচ্ছা ভালো একটা অজুহাত দিয়েছে, আমি বুঝতে পারছি, আমি তো ও হা করলে হাওড়া করে না কি করে আমি সব বুঝি, ও যে অজুহাত দিয়েছে এটা, ও কিন্তু অরিজিনাল ওটা না, ও অজুহাত দিয়েছে যে মাম্মাম পড়ছে, ঠিক আছে, মাম্মাম পড়ছে সেই সময়টা, কিন্তু এই যে আজকে যে তুই কাজে যাসনি সকাল থেকে, একবার তো আমাদের বাড়িতে আসিসনি, কেন আসিসনি, তোকে আমরা বারণ করেছি আসতে বা কিছু, ওই সময়গুলো আসতে বারণ করেছি,
যে দুপুরে ওই ঘুমানোর সময়টা, তা তো বৃষ্টি একদিন হয়েছে, দুপুরে শরীর খারাপ নেই, বাদ বাকি আগে যে তুই এসছিস কোনদিন বারণ করেছে দুপুরে এসো না, ওই দিন ও শরীর খারাপ ছিল দেখে ওরা একদম ভালো জন্য পেটে সেকমেন্ট দিতে হবে সেই জন্য বারণ করেছিল। সে ঠিক আছে, তুই বুঝতে ভুল করেছিস, কেন তোকে বারণ করেছে, সেই সময়টা আসতে বারণ করেছে, তুই ঘুমাবে বৃষ্টি বা এটা ভেবেছিস, ঠিক আছে, কিন্তু পরে তো আসতে পারতি, মেয়ে 9:30 অবধি পড়ে, 9টা অবধি পড়ে, তারপরে তো আসতে পারতি, এতদিনের মধ্যে একদিন তো আসিস নাই। আমি তোকে ডেকে ডেকে কেন নিয়ে আসতে লাগবে? আমি যেমন তুইও তেমন, আমার কাছে তুইও, আমার কাছে তুই যেমন, তোর কাছে আমি তেমন। তো আমি যে তোকে আপন ভাবতে পারি, তুই আমাকে আপন ভাবতে পারবি না? আমি তোকে যদি ডাকতে পারি ফোন করে আয় 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 আয়, তো তুই আমাকে আমাদের বাড়িতে আসতে পারবি না? আমার মেয়েও অনেক সময় বলে যে মা বিজয় কাকাই তো আসছে না, আরো ঝগড়া, এইটা আরো মানে একটা বিচ্ছিন্ন হয়ে যায়, সম্পর্ক নষ্ট হয়ে যায়। তো এইসব কথা তোমরা বুঝে গেছো যে বিজয় কেন আসে না এখানে, কিন্তু কোনো ঝগড়াঝাটি, কোনো অশান্তি হয় না, কিচ্ছু হয় নাই, ওর একটু বুঝতে ভুল হয়েছে, ঠিক আছে। এই জিনিসটা হয়তো এবার তোমরা কমেন্ট করে জানো আমাদের বলেছে না ওর ভুল হয়েছে, ঠিক আছে, এইটাই প্রবলেম, এখানে কোনো ঝগড়া অশান্তি কিছু না। বিজয়ের এখানে দোষ নেই, বিজয়ের এখানে দোষটা হচ্ছে একটাই যে ও মানে কথাগুলোকে মানে একটা ম্যাচুয়েট ছেলে যেমন, ম্যাচুয়েট মানুষ যেমন ভাবে কথাগুলো, সেভাবে ও ভাবে না। একটা মেয়ে মানুষ ঘরে শুয়ে আছে, ও মানে পারলে এখানে শুয়ে পড়বে, ওর খারাপ কিন্তু ওর মানে চিন্তাধারা নেই, খারাপ চিন্তাধারা নেই ওর মধ্যে, কিন্তু এই জিনিসগুলো তো ঠিক না যে ঘরের মধ্যে শুয়ে থাকবে। একটা মানুষ যদি আসে, এসে যদি দেখে যে ঘরের মধ্যে শুয়ে আছে বা কিছু একটা, আমার লোকে কিন্তু তখন আমাকেই খারাপ ভাববে, ওকে কিন্তু খারাপ ভাববে না। তার মধ্যেও কি জানি বলতে গেছিলাম, দাঁড়াও কি জানি বলতে গেছিলাম, ভুলে গেলাম। আমরা আরেকটা কথা বলতে চাইছি যে আমাদের যে চ্যানেলটা আমাদের, তো চ্যানেলটা আমাদের বা চ্যানেলটা বিজয়ের, যাই হোক এই চ্যানেলটা তো আমাদের, এই চ্যানেলটা হচ্ছে আমাদের বৃষ্টির চ্যানেল। এবার এর মধ্যে বিজয় থাকে ঠিক আছে, এবার আমরা কোথায় যাব, কাকে নিয়ে যাব, কখন নিয়ে যাব, কখন বা নিয়ে যাব না, পুরোপুরি আমাদের ব্যক্তিগত ব্যাপার ভাই। আমাদের একটা লাইফ আছে, আমাদের নিজস্ব একটা ব্যক্তিগত লাইফ আছে, প্রাইভেসি বলে কিছু আছে আমাদের। আমরা 3 জন মিলে, ধরো মাম্মাম এখন হয়ে গেছে, মাম্মামকে নিয়ে আমরা 3 জন একসাথে কোথাও ঘুরতে যাওয়ার আমাদের ইচ্ছা করে যে আমরা নিজেরা থাকবো, আর কেউ থাকবে না, ঠিক আছে। বিজয় কেন, আমার এখানে কোনো ভাই, আমার কোনো দাদা দিদি বোন কেউ থাকবে না, আমরা 3 জন দেবো, বা স্বামী স্ত্রী একসাথে ঘুরতে যাবো, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একসাথে ঘুরতে যায়। স্বামী স্ত্রী বিয়ে হয়ে গেছে কি আমরা কিছু বুড়ো বুড়ি হয়ে গেছি নাকি? আমাদেরও তো এখনোর মধ্যে এখনো ইচ্ছা আছে, ঠিক আছে, আমাদের ইচ্ছা করে একটু বাইকে করে ঘুরতে যাই বা কোনো রেস্টুরেন্টে খেতে যাই বা কোথাও। বেশিরভাগ জায়গায় তো আমি বিজয়কে নিয়ে যাই, 10টার মধ্যে 8টাতে আমি নিয়ে যাই বিজয়কে, মাঝে মধ্যে অ্যানিভার্সারিতে আমি নিয়ে যাইনি ওকে, ইউনিভার্সিটি বিজয় নিজের ইচ্ছা তো জানি, কিন্তু বিজয় কিন্তু আমাদের বলেছিল যে না তোমরা যাও, তার মধ্যে ওকে বলেছিল কিন্তু যে ঠিক আছে কি মাম্মা মামার সাথে থাকবে, এটাও আমাদের বলেছিল যে ঠিক আছে তোরা আমি আর মাম্মাম ঘরে থাকবো ওখানে, এটাও কিন্তু আমাদের বলেছিল। একটু বুজনদার হয়েছিল, আমি জানি না ওর মাইন্ডে এখন কি যে সেনকার বললো। সেদিন আমি নিয়ে যাইনি, তার মধ্যে কমেন্ট করছে, হ্যাঁ তোমরা বিজয়দাকে নিয়ে যাওনি, একা একা খেতে চলে গেছো, খুব খারাপ করেছো, খুব কষ্ট পেয়েছি। আরে ভাই তুমি হয়তো বিয়ে করোনি বা তুমি হয়তো বাচ্চা ছেলে, ম্যাচিউর না, সেই জন্য কথাগুলো বলছো। আর আবার একদিন একটা রেস্টুরেন্টে, এটা নিয়ে আমি একদিন একটা ভিডিওতে বলছি, একটা রেস্টুরেন্টে আমরা খেতে গেছি, ওখানে বিরিয়ানি আর কি জানি খেয়েছিলাম, হালিম টালিম খেয়েছিলাম, সেদিনও বিজয়কে নিয়ে নি, সেদিনও কমেন্ট করছে বিজয় যাকে না নিয়ে খেতে চলে গেছো, ও আচ্ছা হ্যাঁ এইগুলো ঠিক না। আমি একটা কথা বলতে চাই, ওই জায়গাটা ও আমার বেস্ট ফ্রেন্ড বলে কি আমি কি সব জায়গায় ওকে নিয়ে যাবো? আর একটা কথা শুনো, এখানে বসে বসে আমরা লাভ স্টোরি বলেছি, আমাদের 3টে পার্টে লাভ স্টোরি শেষ করছি, তার মধ্যে একজন কমেন্ট করেছে বিজয়দা কোথায়? কোনো মানে হয় ভাই? লাভ স্টোরি বলতে আমরা দুজন এখানে বিজয় আসবে, লাভ স্টোরির মধ্যে বিজয় থাকবে নাকি এখানে? ঘটক নাকি? যাই হোক, সত্যি আর বাবা ঘটক আছে। যাই হোক, ভাবো কথাগুলো কেমন কেমন কথাবার্তা। এই কমেন্টগুলো দেখে তো মনে হবে না, কমেন্টে তো বয়স দেখা যাচ্ছে না, ফটো দেখা যাচ্ছে না যে কত বড়, ওই নিশ্চয়ই ওরা বাচ্চা বাচ্চা ছেলে মানুষ, বা ওরা তো বিজয়ের মতন ওদের মাইন্ড, বিজয়ের বন্ধু তো বিজয়ের মতনই মাইন্ড, ঠিক আছে, বিজয়ের বন্ধু তো বিজয়ের ফ্যান, তো বিজয়ের মতনই ওদের মাইন্ড চিন্তাধারা। আমি আর একটা কথা বলি, তোমরা যদি ম্যাচিওর হয়ে থাকো, ধরো ম্যাচিওর, তোমরা সবকিছু বুঝে শুনে কথা বলছো, তো আমি একটা কথা বলতে চাই, যখন তোমরা বিয়ে থাওয়া করবে, বিয়ে থাওয়ার পরে যখন ফুলসজ্জা ঘরে যখন তোমরা থাকবে, সে রাতেও তোমাদের সাথে তোমার বেস্ট ফ্রেন্ডকে রেখে দিও, ঠিক আছে? আর কি বলবো এর থেকে, তাই না? তোমাদের যে বেস্ট ফ্রেন্ড থাকবে তাকে তোমাদের সাথে রেখে দিও, বন্ধু তো বেস্ট ফ্রেন্ড তো সব জায়গায় রাখতে হবে ভাই, ওটাও রেখো, আর কি বলবো এই জায়গায়।
মাথা গরম হয়ে যায়। খাওয়ার জায়গা তো রাখতে লাগবে, বসার জায়গা তো আরে আমরা তো রাখতে নিয়ে যাই, লাগবে। আমরা স্যাপ্রো ম্যাপ্রো কত রেস্টুরেন্টে গেছি বাবা, আমরা ওই ফার্স্ট পেমেন্ট পেয়ে রেস্টুরেন্টে গেছি, ওখানে নিয়ে গেছি। আমার সরস্বতী পুজোর সময় আমরা ঘুরতে গেছি, ওখানেও সেখানে নিয়ে নিয়ে গেছি। গেছে। সব জায়গায় বিজয় আমাদের সাথে যায়, সব জায়গায় থাকে, সব অনেক জায়গায় তো যাওয়া ভিডিও সম্ভব না। হয়তো ঘুরতেও যাওয়ার অনেক সময় সব জায়গায় তো ভিডিও করা যায় না। এবার এমন অকেশন আছে যে হয়তো শুধু এটা আমার আর বিকির, যেরকম অ্যানিভার্সারিটা, আমার বার্থডেতে গেছে কিন্তু বিজয়, বিজয়ের বার্থডে আমরা সবাই একসাথে করেছি, এর বার্থডে কিন্তু আমরা সবাই একসাথে করেছি, সবকিছু একসাথে হয়েছে। রথের মেলায় ওকে নিয়ে নি, রথে কিন্তু ওর নিজের দোষে যায়নি, ও যায়নি কিন্তু রথে, হ্যাঁ সেটা ও রথে যায়নি। তখনও কমেন্ট করছে বিজয় দা কোথায়, বিজয় দা নেই কেন। বিজয়কে কিন্তু আমরা যেতে বলেছিলাম যে চলো বিজয় এখন আমরা রথ দেখতে যাচ্ছি। এতটা ভালো না ভাই, এতটা জিনিস এতটা ঠিক না ভাই। আমাদের লাইফ বলে কিছু আছে, চ্যানেলটা আমাদের ভাই, আমাদেরকে আমাদের ব্যক্তিগতভাবে চলতে দাও। এখন আমি একটা ফাইনাল কথা বলে দিচ্ছি, আমাদের ভিডিও যার ভালো লাগবে না বিজয়কে ছাড়া আমার চ্যানেলটাকে স্কিপ করে তোমরা চলে যেতে পারো, আমার কিছু করার নেই ভাই। কারণ চ্যানেলটা আমাদেরকে যারা ভালোবাসো, আগে থেকে ভালোবেসে এসেছো, তোমরাই থাকো, তোমরা দেখো। হ্যাঁ, দুদিন পর আজকে বিজয় আছে, কালকে আমি আর একটা কাকে নেবো, তারপরে তোমরা বলবে যে তাকেই নাও ভিডিওর মধ্যে, সেই কথা এটা সম্ভব নাকি সবসময় একজনকে নেবো? আমাদের লাইফ, আমরা কাকে নেবো না নেবো এটা আমাদের ব্যাপার। তো আমরা এটাই বলতে এসেছিলাম যে আমাদের মধ্যে কোনো ঝগড়া অশান্তি কিছু নাই। ও বুঝতে ভুল করছে বা কিছু মানুষ চিনতে ভুল করছে, সেই জন্য এমন ও ইসে করছে আর কি। কথাটা হচ্ছে বিজয়কে আমি আবারও বলছি ভাই, আমি যেমন তোর সাথে মিশি না ভাই, তোকে যতটা আপন মানি, এমন কেউ তোকে এতটা আপন মানবে না, কেউ কাউকে মানবে না, তোর বন্ধুকে এতটা কেউ আপন মানবে না যে ভাই বউ থাকতে মানে কি আর বলবো তোকে, যে এইভাবে এতটা ফ্রিডম ভাবে, এতটা আজাদি ভাবে আমরা মিলামেশা করি সবাই, ঠিক আছে? আমরা এখানে থাকি, বৃষ্টি এখানে ঘুমায়, আমি আর তুই নিচে ঘুমিয়ে পড়ি, সোফার মধ্যে ঘুমিয়ে পড়ি, রাত 12টা 1টা পর্যন্ত তুই আমাদের বাড়িতে থাকিস, আমরা পিকনিক করি এখানে মহালয়, তখনও তুই থাকিস রাত 1টা 1টা 2টো 3টে 4টে ভোর অবধি সারা রাত আমাদের বাড়িতে ছিবি, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা কিন্তু এই যে এই ভিডিওটা দেখা অসুবিধা নাই না বলছি, মানে কোনো কিছু তো কিন্তু আমরা তোকে পর মানি না, ওটাই মানে আপন ভাবি দেখে কিন্তু আমাদেরকে সবকিছু পর মানুষ দেখেই যে এভাবে। এমনকি বিকি কিন্তু এটাও বলেছে ভাই তুই যদি কাজে যদি না যাস আমাকে কিন্তু সকালে আমি কথাটা বলছি যে যেদিন ও মাঝে মাঝে কি হয় রাগ হয় জিনিসগুলো, আমি ও ধরো কাজে যায়নি, ও ধরো সকালে কাজে গেছে, ছুটি হয়ে গেছে বা কিছু কাজ হয়নি, ও আমাকে দুপুর 12টার সময় মাঝে মধ্যে ফোন করে ভাই, বা আমাদের বাড়িতে আসতো, আমার বিরাট রাগ হতো, ও সারপ্রাইজ দিতে আসতো। মাঝে মধ্যে আমাদের প্ল্যান হয় যে আজকে 7টার সময় ট্রেনে করে এমন জায়গায় ঘুরতে যাব, বিকালের মধ্যে ঘুরে চলে আসবো। বিজয় নেই সেজন্য যাই না, বিজয় কাজে গেছে যাবো না আজকে, বিজয় নেই তো যাবো না, বিজয় থাকলে যাবো, ওকে ছাড়া আমার যেতেও ভালো লাগতো না। ও যদি আমাকে বলতো যে আমি কাজে যাইনি, 6টার সময় আমাকে ফোন করে বলে যে ভাই আজকে কাজ হয়নি বা কাজে যাইনি, তবে তো আমরা একটা প্ল্যান করতে পারি যে আজকে 6টার সময় কাজে যাসনি, 8টার দিকে বা 7টার দিকে আমরা একটা জায়গায় ঘুরে আসি বা কিছু। ও 12টার সময় আসে, তখন সবকিছু টাইম নষ্ট হয়ে যায়, যাওয়া যায় না, এই জিনিসগুলো হয়। ও তো এতটা আমি ওকে সবকিছু দিয়ে রেখেছি, তারপরে ও বলছে আমরা নাকি ওকে আপন মানি না, ও আমাদেরকে ওকে পর মানি। কে পর মানে বিজয়, এই ভিডিওটা দেখার পর যদি তোমার যদি মনে হয় যে তুমি আমাদের বাড়িতে আসবে, তাহলে অবশ্যই এসো। আর যদি মনে করো যে আমার কথা শুন, তুই যদি এই ভিডিওটা দেখার পরে তুই যদি নিজের থেকে আমাদের বাড়িতে এসে যে সোফাতে বসেছিস, আজকে তো দেখবি, আজকে যদি ভিডিও দিয়ে আজকে দেখবি, যেদিন দেখছিস আর কি ভিডিও, যেদিন ছাড়ো সেদিন দেখছিস, তো আজকের মধ্যে তুই যদি এসে বসিস আমাদের বাড়িতে, বা আজকে না আসিস আর একদিন টাইম দেবো, তুই যদি আসে বসিস আমাদের বাড়িতে, যেমন আগের মতন মিশতাম, কোনো কিছু ভেদভাদ রাখবি না মনের মধ্যে, কিছুই হয়নি, সব কিছু হয়নি, আবার চলে আসবি ডাইরেক্ট সবকিছু যেমন আগে আমরা মাজা করে নিয়ে আসতাম, খাওয়া দাওয়া করতাম, এমনভাবে যদি আসিস তো ডাইরেক্ট আসবি। যদি না আসিস, আমি কসম খেয়ে বলছি তোকে আমি জীবনে ফোনও করবো না, আর তোকে আমি ডাকবো না, পুরোপুরি বন্ধুত্ব নষ্ট আমার। আমি বলছি না আমি বলছি না তোকে যে আমি ভাই সোজা তো সোজা ভাই, অনেক অনেক একদম, কিন্তু ভাই যদি একবার তেরা হয়ে যায় না ভাই, আমি বলে দিচ্ছি তোকে, আমি একদম পাক্কা বলে দিচ্ছি সবার সামনে, তুই যদি আজকে যেদিন ভিডিও দেখছিস আজকে টাইম দিলাম, কালকেও তোকে টাইম দিলাম 24 ঘন্টার মধ্যে, ভিডিওটা কখন দেবে ও দেখে নেবে, ও দেওয়ার সাথে সাথে দেখে নেয়, ঠিক আছে? তোকে আমি টাইম দিয়েছি, তুই যদি আসিস তো আসবি, আবার কিচ্ছু বলবি না, এসে বলবি না ভাই এই হয়েছিল ভাই, খাবি না, কথা কিছুই হয়নি আমাদের মধ্যে, বাস চলে আসবি, আবার আগের মতন সবকিছু ঠিক হয়ে যাবে। আর যদি নিজের থেকে না আসিস আমি কিন্তু ফোন করবো না, আর আমার আর দরকার নেই, বাদ দিয়ে ছাড় ভাই, থাক তুই ভালো থাক, আর কিছু না। আর শুধু একটা জিনিস প্রমাণ করে দেখবি আমার মতন আর একটা কোনো বন্ধু পাস কিনা, আর এবার তোমরা কমেন্ট করতে পারো যারা বিজয়ের সাপোর্ট আছো, একবারে পুরোপুরি এভাবে দেখো না, যারা আমার সাপোর্টে আছো একবারই পুরোপুরি চোখ বন্ধ করে দেখো না, একদম অরিজিনাল যেটা ওটাই চোখ খুলে কান দিয়ে শুনতে থাকো। এই বুঝে না, কথা বলতে পারে না, এটা এই পায়ে ব্যথা, ও মা পায়ে ব্যথা। বাবা বিকি দেখো জায়গাটা পুরো ডেবে গেছে এখন, তোর কি আমার মধ্যে ওয়েট নেই?
হ্যাঁ 55 কেজি ওয়েট আমার। হ্যাঁ কত? 77 না জানি একদম 71 কেজি। যাই হোক, সত্যি কথা এসেছে।